ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে ভারতে গ্রেফতার করা হয়েছে। ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগীকে ভারতে গ্রেফতার করা হয়েছে, এই মর্মে আমরা একটি সংবাদ পেয়েছি। শহীদ ওসমান হাদি হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে। তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন শহীদ ওসমান হাদির খুনি ফয়সাল করিম মাসুদ ভারতে গ্রেফতার হয়েছেন। এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় যে 87 দিন পরে হলেও শহীদ ওসমান হাদির হত্যাকারী গ্রেফতার হয়েছে। এখন মূল যেই বিষয়টা সেটা হচ্ছে, আমরা আপনাদেরকে বারংবার একটা কথা বলে আসছি যে শুধুমাত্র শহীদ ওসমান হাদির হত্যায় যিনি শুধুমাত্র গুলি করেছেন তিনি একমাত্র শহীদ ওসমান হাদির হত্যাকারী নয়। শহীদ ওসমান হাদির হত্যার পিছনে যারা এই শুটারদেরকে ভাড়া করেছে, যারা এই হত্যার পরিকল্পনা করেছে, তাদেরকে আমরা কোনো জায়গায় দেখতে পাচ্ছি না। ইতিপূর্বেও শহীদ ওসমান হাদির হত্যার একটি তদন্ত ডিবির মাধ্যমে সম্পাদিত হয়েছে, যেখানে শহীদ ওসমান হাদির হত্যার যেই বিচারিক প্রক্রিয়া বা তদন্তের যেই প্রক্রিয়া সেটা শুরু হয়েছে ফয়সাল করিম মাসুদকে দিয়ে। তারা শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডকে একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। বর্তমানে এই মামলাটি, এই তদন্তভার সিআইডির অধীনে রয়েছে, তারা তদন্ত করছে। আমি আজকে সিআইডির যিনি তদন্তকারী কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা বলেছি। আমি তাকে জিজ্ঞেস করেছি যে এই তদন্ত করতে আর কতদিন সময় লাগবে। তিনি বলেছেন যেহেতু এখন শহীদ ওসমান হাদির হত্যাকারী যিনি গুলি করেছেন তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে, সুতরাং আমরা চেষ্টা করছি অতি দ্রুত তাকে দেশে ফিরিয়ে এনে যাতে এর পেছনে কারা রয়েছে তাদেরকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করা যায়। এটার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু পাশাপাশি একটা জিনিস আপনাদেরকে স্পষ্ট করতে চাই যে এই যে খুনিদেরকে গ্রেফতার করা হয়েছে, এই খুনিদের ব্যাপারে যাতে কোনো ধরনের রাজনৈতিক দর কষাকষি না করা হয়। মানে আমি এইটা দিলাম তুমি এইটা দিবা, এইটার কারণে যেন শহীদ ওসমান হাদির এই যে হত্যাকারীরা দীর্ঘদিন পর্যন্ত যাতে ঝুলে না থাকে, তাদেরকে যাতে অতি দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। রেড অ্যালার্ট মানে এই যে রেড নোটিশের মাধ্যমে এই প্রক্রিয়াটাকে যাতে কোনোভাবেই দীর্ঘায়িত করা না হয় মাসের পর মাস। আমরা সরকারকে আহ্বান জানাই তিনি যাতে অতি দ্রুত শহীদ ওসমান হাদির হত্যাকারীদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করে। এখন প্রশ্ন থেকে যায়, এই সরকারের সময়ই তো আপনার অন্তর্বর্তীকালীন সরকারের সময় তো শহীদ ওসমান হাদিকে গুলি করা হয়েছিল, তাহলে কারা তাকে সেফ এক্সিট দিল? কিভাবে এই খুনি ভারতে পালিয়ে গেল? কারা এর পেছনে রয়েছে? তাদেরকে অতি দ্রুত চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। ইতিপূর্বেও আমরা দেখতে পেয়েছি যে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল মেঘালয় পুলিশ নাকি শহীদ ওসমান হাদির হত্যার সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করেছে। পরবর্তীতে মেঘালয় পুলিশ সেটাকে প্রত্যাখ্যান করেছে। বর্তমান সময়ে এসে আমরা দেখতে পাচ্ছি যে গত 2 দিন আগে ডিজিএফআইয়ের প্রধান ভারতে সফর করেছে। এরপরে শহীদ ওসমান হাদির হত্যাকারী গ্রেফতার হয়েছে। এই বিষয়টাকে আমরা সন্দেহের চোখে না দেখলেও, যেহেতু ইতিপূর্বে পুলিশের পক্ষ থেকে একটা ভুল বিভ্রান্তি তথ্য ছড়ানো হয়েছে এবং বিভিন্ন ধরনের গল্প গুজব ছড়ানো হয়েছে, যার কারণে এই বিষয়টাকে আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। শহীদ ওসমান হাদির গত সরকারের আমলেও বিচার বিভাগের যেই সিস্টেম রয়েছে এখনও সেইটা চালু রয়েছে। আমরা শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে একদম পুরো একটা স্বচ্ছ প্রক্রিয়া দেখতে চাই এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেই ট্রায়াল হবে সেই ট্রায়াল যাতে পুরো জাতি এই ট্রায়াল দেখতে পারে, সেই বিচার ব্যবস্থা সেই প্রক্রিয়া বাস্তবায়ন করবার জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত করবার জন্য একটা আবেদন করেছিলাম। অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে জানিয়েছিল তারা জাতিসংঘের কাছে একটি চিঠি প্রেরণ করে